হ্যালো এভরিওয়ান, যেটা বলতেছিলাম, ওসমান হাদি ভাই মারা গেছেন। সে কিন্তু আর ফিরবে না। আর তার খুনিদের বিচার হবে, যেটা আমরা ভাবতেছি। এই দিবা স্বপ্নটি আপনারা বাদ দিতে হবে আপাতত। বাস্তবতা হলো কি জানেন? বাস্তবতা হলো তাকে নিয়ে এখন কেবল দালালি আর নোংরা রাজনীতির খেলা চলবে। আপনারা এটা যদিও বিশ্বাস না করেন, আপনারা দেখতে পাবেন সত্যি কিন্তু তাই হচ্ছে এবং হবে। এখন আপনি আমার দিনী ভাই, হ্যাঁ, আপনার প্রতি আমার ভালোবাসা আছে। আর এজন্যই বলছি, আপনি ঠান্ডা মাথায় বসুন। আপনি নিজের শরীরের রক্ত আর এনার্জি এভাবে নষ্ট করে আর কারুটাকে রাস্তায় মাগনা কামলা খাটতে যাবেন না, ঠিক আছে? এখন আপনারে কিন্তু কেউ ঘুণায় ধরে না, এবং ভবিষ্যতেও আপনাকে কেউ ঘুণায় ধরবে না। বরং বড় কোনো ঝামেলা যদি হয়ে যায় বা হয়ে পড়ে, তখন আপনার ঘাড়েই কিন্তু বড় যারা আছে আপনার উপরের লেভেলে, তারা আপনার ঘাড়েই সেই দোষটা চাপিয়ে দিয়ে বেগে চলে যাবে। তাই আমি কয়েকটি উপদেশ দিচ্ছি আপনাদেরকে, এই কাজগুলো করুন বা করার চেষ্টা করুন। আপনার নিজের ক্যারিয়ার আর ব্যক্তিগত কাজে ফুল ফোকাসটা দিয়ে দেন। আর যদি পারেন, আপনি ইংরেজি ভাষা শিখুন, এখন থেকে শুরু করেন। হ্যাঁ, যদি সম্ভব হয় জিমে যান কিংবা হোমওয়ার্ক করেন। শরীরের এমন ফিট করেন যেন যে কোনো সিচুয়েশনে আর কি আপনি বুকটা টান দিয়ে দাঁড়াইতে পারেন। প্রয়োজনে আপনি ইতিহাস আর ম্যাপ গিলে ফেলুন। এই সাবকন্টিনেন্টের ইতিহাস আর ভূরাজনীতি নিয়ে পড়াশোনা করেন। আপনি যদি আপনাকে জ্ঞানী মনে করেন আর কি, গেরিলা যুদ্ধের টেকনিক আর কৌশলগুলো বোঝার চেষ্টা করেন। পড়াশোনা ছাড়া এই দাবার চালে আপনি কিন্তু কখনোই টিকতে পারবেন না। আর সেজন্য আপনাকে দুনিয়াটা গোল্লায় যাক, হ্যাঁ, ক্রাইসিস মোমেন্টে আপনার ফ্যামিলি যেন না খেয়ে না মরে আর কি। আর আপনি যেন তাদের প্রোটেক্ট করতে পারেন, আপনার নিজের ফ্যামিলিটাকে অন্তত। আর সেই রাস্তা এখনই ক্লিয়ার করে ফেলুন। আপনাকে মনে রাখতে হবে, সামনে যে নির্বাচন না হওয়ার চান্সটা আছে আপনার 70%-এর উপরে। আর নির্বাচন না হইলে যে দেশে কোন লেভেলের তুফান বইবে তা কিন্তু আপনি আমি বুঝতে পারছি, এবং এটা বোঝারই বিষয়। আচ্ছা, যাই ঘটুক, আপনার এতে কোনো কেশাগ্রহ মানে একটি চুলও ছেড়ে যাবে না। তো বুঝতেই পারছেন, ততদিন পর্যন্ত আপনি রিল্যাক্সে বসে শক্তি জমান। যতদিন টান্ডিয়ারা মানে সরাসরি তাদের আগ্রাসন না চালাচ্ছে, ততদিন পর্যন্ত আপনি একটু চুপ থাকুন, এবং ওই দিন দেখবেন যত সব সুবিধাবাদী হাইব্রিড নেতা খড়কুটোর মতো উড়ে গেছে। কিন্তু আপনি কিন্তু বুক ফুলাইয়া ইনশাল্লাহ একাই দাঁড়িয়ে থাকবেন, যদি আপনি আমার কথা মতো চলতে পারেন এবং নিজের ক্যারিয়ার এবং নিজের শরীর স্বাস্থ্যের উপর ফোকাস করতে পারেন, এবং নিজের বুদ্ধিটাকে যদি আপনি সঠিকভাবে বৃদ্ধি করতে পারেন, অন্যের ডাকে সাড়া না দিয়ে নিজের ইচ্ছায় নিজের মতো নিজের ফ্যামিলির জন্য ভালো কিছু করার চেষ্টা করুন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।